আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওইএক্স টোকেনের নতুন কিছু আপডেট নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। সেই সাথে সাতোশি অ্যাপসে আমরা যে নতুন টোকেনটি মাইনিং করতেছিলাম কুলেন টোকেন, সো সেইটারও কিন্তু আমাদের ক্লেম করা অপশনটা দেখেন চলে গেছে, অর্থাৎ তাদের এয়ারড্রপ শেষ হয়ে গেছে। এখন তারা আমাদেরকে পেমেন্ট অ্যাড্রেস অ্যাড করার অপশন দিছে। সো পেমেন্ট অ্যাড্রেস কীভাবে অ্যাড করবেন সেইটা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই সাথে তারা কিছু রিকোয়ারমেন্ট রাখছে, সো সেই রিকোয়ারমেন্টগুলো কী সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, আমি সাতোশি অ্যাপসের যে এটা আছে, এই অ্যাপসের হোম পেজ আছে, সেখানে আছি। এখানে দেখেন যে টুইটার আইকন আছে, জাস্ট এই টুইটার একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে দেখবেন তাদের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আছে সেইখানে কিন্তু আমাদেরকে নিয়ে আসছে। সো আমি যদি একটু নিচের দিকে আসি, তাহলে দেখেন তারা এখানে কী লিখছে, দ্য কুলেন্ট টোকেন এয়ারড্রপ হ্যাজ, দেখেন ওয়ারপেট আপ, থ্যাঙ্কস টু অল উই পার্টিসিপেট। ঠিক আছে, উই পার্টিসিপেট। এবার এখানে দেখেন কী লিখছে, ওয়ালেট সাবমিশন ডিটেলস বেলো। এইখানে তারা যা বলছে আমাদেরকে ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করতে বলছে, বাট এইখানে কিছু রিকোয়ারমেন্ট তারা দিছে। দেখেন সেটা হচ্ছে, মানে এটা অনেক নতুন মুদ্রা বুঝবেন না, যার জন্য আমি একটু ভালো করে বলতেছি, একটু ভালো করে দেখেন। এখানে দেখেন সাবমিশন, দেখেন সাবমিশন পিরিয়ড জুলাই 1 থেকে জুলাই 20, 2024। মানে তারা এটা বলছে যে এখানে আমরা ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করতে পারবো এই 1 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত, এর মধ্যে কিন্তু ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করতে হবে। সো দেখেন অলরেডি 1 জুলাই থেকে শুরু হয়ে গেছে, সো 20 তারিখ পর্যন্ত চলবে। আশা করি বুঝতে পারছেন। এখানে তারা কী লিখছে, অ্যাট 11:59 PM UTC, মানে আমেরিকার টাইম আপনার 12টা পর্যন্ত PM, মানে রাত আপনার হচ্ছে দুপুর 12টা পর্যন্ত, আমেরিকার দুপুর 12টা পর্যন্ত, যেটা বাংলাদেশ টাইম হচ্ছে আপনার রাত 12টা পর্যন্ত হবে আর কি। সো এখানে দেখেন তারা এখানে কী লিখছে, সাবমিট ইউর কোর EVM অ্যাড্রেস অনলি। একটু ভালো করে দেখেন এখানে কী লিখছে, সাবমিট ইউর কোর EVM অ্যাড্রেস অনলি। আবার এখানে দেখেন এই যে দেখেন একটা দিয়েছে তারা, এখানে লিখছে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ওয়ালেট অ্যাড্রেস উইল নট বি অ্যাকসেপ্ট। মানে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন বন্ধুরা আছেন, আপনারা কিন্তু যদি বিষয়টা না বুঝেন তাহলে কিন্তু আপনারা এখানে বিশাল বড় ভুল করবেন, আপনারা পেমেন্ট পাবেন না। এখানে আবার তারা দেখেন কী লিখছে, মানে একটু ভালো করে দেখেন, সাবমিট ইউর কোর EVM অ্যাড্রেস অনলি। এর অর্থটা হচ্ছে এখানে তারা কোর টোকেনের অ্যাড্রেস তারা কিন্তু এখানে অ্যাড করতে বলছে। ঠিক আছে, সো কোর টোকেনের অ্যাড্রেসটা কোথা থেকে দিবেন সেটা বলবো, অনেকে কিন্তু অনেক রকম দেখাইতেছে, বাট আমি আপনাদেরকে যেটা বলবো ইনশাল্লাহ আমি সেটাই সাবমিট করব। ঠিক আছে, সো আমি চাই না যে আমি একটা করি আর আপনাদেরকে আরেকটা বলি, সেটা না, আমি যেটা করবো আপনাদেরকে সেইটাই দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার এখানে দেখেন তারা তো বলে দিয়েছে সাবমিট ইউর কোর EVM অ্যাড্রেস অনলি। এবার নিচে যেটা লিখছে এটার মানেটা কি, দেখেন এখানে লিখছে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ওয়ালেট অ্যাড্রেস উইল নট বি অ্যাকসেপ্ট। এর মানেটা হচ্ছে সেন্ট্রালাইজ কোনো এক্সচেঞ্জের অ্যাড্রেস যদি আপনি দেন তাহলে কিন্তু আপনি এখানে পেমেন্ট পাবেন না। এটা কিন্তু এখানে সুন্দরভাবে বলে দিয়েছে। এখন অনেকেই নতুন বন্ধু যারা আছেন তারা প্রশ্ন করতে পারেন যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এর মানেটা কী। সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ হচ্ছে, যেমন হচ্ছে এক্সাম্পল স্বরূপ আমি যদি আপনাকে দেখাই, মানে বোঝাই, সেটা হচ্ছে ধরেন বাইন্যান্স এক্সচেঞ্জ, কুকয়েন এক্সচেঞ্জ, হটবিট এক্সচেঞ্জ, বিটগেট এক্সচেঞ্জ, মানে আপনার হচ্ছে এক্সচেঞ্জ যতগুলো আছে, মানে যাদের অ্যাপস আছে, ঠিক আছে, সো যেগুলোতে আপনার হচ্ছে অ্যাকাউন্ট খুলে KYC করতে হয়, অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়, সেগুলোকেই বলা হয় সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। ঠিক আছে, সো অনেকে কিন্তু সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ থেকে ওয়ালেট অ্যাড্রেস নিয়ে সাবমিট করেছে এবং আপনাদেরকেও বলেছে। ঠিক আছে, এর মধ্যে কিন্তু বিটগেটের ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু অনেকেই আমি দেখেছি অ্যাড করছে। ঠিক আছে, এবং তারা বলেছে বিটগেটের অ্যাড্রেস অ্যাড করতে বলেছে আপনাদেরকে, বাট এইখানে দেখেন এই যে এখান থেকে এই প্রজেক্টের থেকে কিন্তু অফিসিয়ালি তারা লিখেই দিয়েছে, দেখেন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ওয়ালেট অ্যাড্রেস উইল নট বি অ্যাকসেপ্ট। ঠিক আছে, অর্থাৎ এখানে কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ দেওয়া যাবে না। বাইন্যান্স, কুকয়েন অথবা বিটগেট বা অন্য যে কোনো এক্সচেঞ্জেরই কোনো কোর টোকেনের অ্যাড্রেস দিলে তারা কিন্তু আপনাকে পেমেন্ট করবে না। এটা সুন্দরভাবে তারা কিন্তু এখানে বলে দিয়েছে। এবার এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আপনারা তাহলে এখানে কোন অ্যাড্রেসটা এখানে সাবমিট করবেন।
হয়তো অনেকেই করে ফেলছেন, বিশেষ করে যারা পুরান আছেন তারা হয়তো অনেকেই করে ফেলছেন। আর যারা নতুন বন্ধুরা আছেন, আপনারা যারা এখনও এই অ্যাড্রেস অ্যাড করেন নাই, আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ, কারণ আমি নিজেও সাবমিট করব, ঠিক আছে। সো দেখেন আমি চলে যাচ্ছি এখন। সুবিধার্থে আপনারা যাতে ক্লিয়ার হন, আমার প্রতি যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে, সেজন্য আমি এই লেখাটা পুরোটাই বাংলায় ট্রান্সলেশন করছি, ঠিক আছে। তো দেখেন বাংলায় ট্রান্সলেশন করার পরে তারা এখানে কী লিখছে দেখেন, কুলেন্ট টোকেন এয়ারড্রপ শেষ হয়ে গেছে, যারা অংশগ্রহণ করেছে তাদের দেখেন সবাইকে ধন্যবাদ, নিচে ওয়ালেট জমা দিন। দেখেন জমা দেওয়ার সময়কাল 1 জুলাই থেকে 20 জুলাই 2024 11:59 PM UTC এখানে বলে দিচ্ছে। এইবার এখানে দেখেন, এই দেখেন ভালো করে একটু দেখেন, শুধুমাত্র আপনার মূল্য ইভিএম ঠিকানা জমা দিন, ঠিক আছে। মানে আপনার কোর টোকেনে অ্যাড্রেস দিতে বলতেছে। এখানে আবার দেখেন এই যে এটা দিয়ে কিন্তু বুঝাই দিয়েছে, কেন্দ্রভূত এক্সচেঞ্জের ওয়ালেট ঠিকানা গ্রহণ করা হবে না, ঠিক আছে। দেখেন কেন্দ্রভূত এক্সচেঞ্জের ওয়ালেট ঠিকানা গ্রহণ করা হবে না, মানে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের অ্যাড্রেস গ্রহণ করা হবে না, সেটা এখানে বুঝাইছে। এখন আমি ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করতেছি, আপনারা এইভাবে করবেন, আমি যেভাবে করতেছি। সিরিজ অ্যাপস আছে, অ্যাপসের ভিতরে আছে। এখান থেকে আপনার যদি যেখানে দেখেন ওয়ালেট যেটা আছে, মানি ব্যাগের মতো আইকন আছে যেখানে দেখেন উপরে, জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে এইরকম অপশন চলে আসবে। সো আমরা এখান থেকে যে কুলেন্ট টোকেন, ঠিক আছে, এইটার অ্যাড্রেসটা অ্যাড করব। এটা করার জন্য আমরা যেটা করব, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেব। যখন ক্লিক করে দিব তখন দেখবেন এইরকম একটা লেখা চলে আসবে। এখানে দেখেন লেখা আছে লিঙ্ক উইথড্রয়াল অ্যাড্রেস, জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখেন কি বলছে, এই উইথড্রয়াল অ্যাড্রেস অ্যাসেট পাসওয়ার্ড। সো আমি কিন্তু আগের ভিডিওগুলোতে দেখাইছি যে অ্যাসেট পাসওয়ার্ড কীভাবে দিবেন, সেটা এই ভিডিওতে যদিও দেখাবো না, বাট বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলেন অ্যাড্রেসটা নিয়ে আসি। অ্যাড্রেস কোথায় নিয়ে আসবে, কোথা থেকে আনবো? সো আমি চলে আসলাম সরাসরি মেটামাক্সে। আপনারাও অনেকেই আছেন মেটামাক্সের অ্যাড্রেস দিতে ভয় পান। এখানে একটা কথা বলি, এই পর্যন্ত মানে শুরু থেকে শেষ পর্যন্ত এবং এই পর্যন্ত মানে শুরু থেকে এখনও পর্যন্ত যতগুলো ইয়ারড্রপ আসছে, মেটামাক্স ছাড়া কিন্তু একটা ইয়ারড্রপও তৈরি হতে পারেনি। সবগুলো ইয়ারড্রপ টোকেন বলেন, কয়েন বলেন, মেটামাক্সের মাধ্যমে কিন্তু তৈরি হয়েছে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন, যেই কোনো এয়ারড্রপে যদি তারা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মানে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের অথবা কোনো ওয়ালেটের অ্যাড্রেস দিতে বলে, অবশ্যই আপনার চেষ্টা করবেন মেটামাক্স থেকে অ্যাড্রেসটা দেওয়ার জন্য, তাহলে আপনার জন্য ভালো হবে, ঠিক আছে। সো দেখেন আমি মেটামাক্সে চলে আসছি। মেটামাক্সে আসার পর দেখেন আমার এখানে কিন্তু কোর চেইনটা অ্যাড করা আছে, ঠিক আছে। আপনাদের হয়তো অ্যাড করা থাকবে না। আপনারা যেটা করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন, পিন পোস্টের 2য় নাম্বার অথবা 3য় নাম্বার পিন পোস্টে দেখবেন এই কোর চেইনের অ্যাড্রেসটা আমি দিয়ে রাখছি, অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশনেও কোর চেইনের ইটা পাবেন। এই কোর ব্লক চেইন অ্যাড করার জন্য আপনাদের যেইগুলো লাগবে সেগুলো আমি দিয়ে রাখছি, জাস্ট আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে একটু চেক করবেন। এরপরে দেখেন এই জায়গাটা এখানে একটু ভালো করে দেখেন, এইখানে হচ্ছে এই যে কোর, এই যে এইখানে ক্লিক করলে একটা রিসিভ অ্যাড্রেস দিবে, অথবা এইখানে ক্লিক করলে একটা রিসিভ অ্যাড্রেস দিবে, একই অ্যাড্রেস, ঠিক আছে। সো আপনি চাইলে এটা দিতে পারেন, অথবা আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন। দেখেন এখানে ক্লিক করলে যে রিসিভ অ্যাড্রেস দিবে, জাস্ট এখানে ক্লিক করে এটাকে কপি করে নেবেন। এই যে দেখেন এই কপি অপশন আসবে, জাস্ট এখান থেকে কপি করে নেবেন। কপি করে এনে জাস্ট এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে এখানে অ্যাসেট পাসওয়ার্ড। সো অ্যাসেট পাসওয়ার্ডটা হচ্ছে আপনার আপনার হচ্ছে কোর অ্যাপসের ভিতরে দেখবেন গেলে আপনার ম্যান আইকনে দেখবেন, ম্যান আইকনে গেলে সেখানে দেখবেন আপনি অ্যাসেট পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন আছে, জাস্ট ওইটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর অ্যাসেট পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট এখানে দিবেন, এই যে কুলেন্ট, ঠিক আছে। জাস্ট এই অ্যাড্রেস একটা ক্লিক করে দিবেন। অ্যাড্রেসে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এরকম আসবে, কুলেন্ট লিঙ্ক উইথড্রয়াল অ্যাড্রেস। দেখেন উইথড্রয়াল অ্যাড্রেস এটা দেখাইতেছে, এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন। আপনি যখন কনফার্মে ক্লিক করবেন তখন দেখবেন আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই আপনার ইমেল মানে আপনার ইমেলটা শো করবে এবং ইমেলে একটা কোড যাবে, ঠিক আছে। সো একটু অপেক্ষা করবেন, দেখবেন আপনার ইমেলে জাস্ট এরকম একটা কোড চলে যাবে। আমি দেখাইতেছি, এই দেখেন ইমেলে চলে আসবেন, জাস্ট এই যেরকম একটা কোড আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। যদি না আসে একটু অপেক্ষা করবেন, দেখবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন। জাস্ট এইখানে আপনি যে কোডটা কপি করে নেবেন, নিয়ে জাস্ট আপনি যেটা করবেন এইখানে এনে পেস্ট করে দিবেন। দেখেন আমার এই কোডের সাথে মিলে দেখেন এই যে কোডটা দিচ্ছে আমাকে, জাস্ট এই কোডটা এবং এই যে এই কোডটা কিন্তু একই কোড। এখানে আপনি কনফার্মে ক্লিক করবেন। যদি দেখেন কোনো কারণবশত আপনার কোড না যায়, তাহলে আপনি এই যে এখানে রিসেন্টে ক্লিক করবেন, দেখবেন আপনার কোড কিন্তু চলে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। কোডটা এখানে বসে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। এরপরে
দেখবেন আপনার সামনে এরকম চলে আসবে। সো আপনি যেটা করবেন, এখানে ফেস ভেরিফাই কিন্তু অনেকেই করতে পারে না। সো আপনি অবশ্যই ভেরিফাই করতে পারবেন। আমি বলে দিচ্ছি, আপনি জাস্ট এখানে এই যে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করে আর যখন আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ফেস থেকে মোবাইলটা যতটুকু সম্ভব দূরে নেবেন। অর্থাৎ আপনাকে তারা যেন আপনার ফেসটা যেন তারা সুন্দরভাবে ধরতে পারে, তারা যেন বুঝতে পারে যে আপনার মানুষ। শুধুমাত্র মাথা দেখা যায় এটা যেন আপনি কখনোই না করেন। আপনার দুই পাশে যেন বডি দেখা যায় এরকম সিস্টেম আপনি করবেন, ঠিক আছে? সো এরকম যখনই হবে তখন তারাই বলবে যে মানে টিকসিনও দেখাবে, ওকে ডাইনে চাইতে বলবে অথবা বামে চাইতে বলবে, অথবা উপরে নিচে চাইতে বলবে, অথবা চোখ বন্ধ করতে বলতে পারে, অথবা আপনাকে হাঁ করতে বলতে পারে। যেটাই বললে আপনি সেভাবে করবেন, দেখবেন আপনার এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট আপনি ভেরিফাইটা করে নেবেন। দেখেন ভেরিফাই হয়ে গেলে আপনার এখানে এরকম লেখা আবারও চলে আসবে। আপনি জাস্ট এখানে আবার একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এবার দেখেন এখানে কী লেখা আছে, ভালো করে দেখেন। এই যে কুলেন্ট লিঙ্ক উইথড্রয়াল অ্যাড্রেস, আবার এখানে কনফার্মে ক্লিক করে দেন। এরপর দেখেন এখানে সুন্দরভাবে লেখা আছে কি, কুলেন্ট উইথড্রয়াল অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুল। অর্থাৎ আমার এই লিঙ্কটা কিন্তু সাকসেসফুলভাবে কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। সো এখানে ক্লোজে ক্লিক করে দেবেন। ক্লোজে ক্লিক করে দিলে দেখবেন এটা কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। প্লেন টোকেনের ওয়ালেট অ্যাড্রেস কেউ অ্যাড করবেন সেটা দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসেন, আমরা UEX টোকেনের আপডেটের কথা বলেছিলাম। সো UEX টোকেনের আপডেটটা হচ্ছে এইখানে তারা দেখেন কী আনছে। আমি যদি এখানে হাবে ক্লিক করি, দেখেন হাবে ক্লিক করলে তারা কিন্তু এখানে এই যে এখানে একটা লঞ্চ নামে একটা অপশন নিয়ে আসছে। দেখেন এটা কিন্তু UEX ফায়ার লঞ্চ, ঠিক আছে? সো এখানে থেকে আমি যদি এখানে ক্লিক করি এই জায়গাটায়, তাহলে দেখতে পারবেন এখান থেকে এরকম অপশন চলে আসছে। সো এইখানে তারা বলতেছে যে এই কুর টোকেন তাদের এখানেই করে যান। আপনি যেখানে দেখেন এই কন্ট্রিবিউটর কুর, এই কুর টোকেন যদি রাখেন 1 থেকে 15 তারিখ পর্যন্ত, তাহলে কিন্তু আপনি কিছুটাই পাবেন, এই UEX টোকেন পাবেন। এবং এখানে দেখেন কন্ট্রিবিউটর USDT, আপনি যদি USDT রাখেন তাহলে কিন্তু আপনি টোকেন পাবেন, ঠিক আছে? এবং আপনি যদি যেটা রাখেন কন্ট্রিবিউটর টু এই যে এখানে এই বোট, এটাও যদি রাখেন তাহলে কিন্তু পাবেন, টোকেন পাবেন, ঠিক আছে? সো আমি দেখি আমার কাছে তো কোড টোকেন নাই। এখানে দেখেন কোড টোকেন যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন তারা কতগুলো UEX টোকেন আমাদেরকে দিবে এয়ারড্রপ হিসাবে। দেখেন টোটালে যে এতগুলো টোকেন দিবে, ঠিক আছে? এবং এটা কিন্তু দেখেন স্টার্ট টাইম হচ্ছে এই আপনার হচ্ছে জুলাই 2024 6টা থেকে শুরু হয়েছে এবং এন্ড হয়ে যাবে দেখেন এই যে জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত, এবং এন্ড হবে 6টায়, ঠিক আছে? এবার দেখেন এস্টিমেটেড ক্লেম এখানে, অর্থাৎ আমরা যেখানে জয়েন করব 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, আমরা জয়েন করার পরে তারা আমাদেরকে যে টোকেনগুলো দিবে সেই টোকেনটা কিন্তু আমরা ক্লেম করতে পারবো 25 তারিখে, ঠিক আছে? দেখেন 25 তারিখে। এরপর এখানে তারা কী বলছে দেখেন, TGE আনলক মানে আপনার প্রথম পর্যায়ে হচ্ছে 50% আনলক হবে। অর্থাৎ আমরা যে এখানে আমাদের টোকেনগুলো, আমাদের কোর টোকেন অথবা USDT আমরা যাই হোল্ড করি না কেন, স্টেকিং করি না কেন, সেটার বিপরীতে তারা আমাদেরকে যেই UEX টোকেন দিবে সেই UEX টোকেনের আমরা মানে যতগুলো পাবো তার 50% আমরা আনলক করতে পারবো, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছেন। এখানে দেখেন এই যে সিলিফেট ডিউরেশন এটা দেখাইতেছে, এরপরে বুস্টিং এটাও দেখেন যে বুস্টিং ডিউরেশন এটা দেখাইতেছে, মাই কন্ট্রিবিউশন এটাও দেখাইতেছে, টোটাল কন্ট্রিবিউটর এটাও কিন্তু সব দেখাইতেছে। সো আশা করি বুঝতে পারছেন। যদি আপনাদের কারো কাছে থাকে, ধরেন আমার এখানে বর্তমানে কোর টোকেন নাই, ঠিক আছে? আচ্ছা আমি একটা জিনিস দেখি, বর্তমানে যেহেতু আমার কাছে কোনো টোকেন নাই সেহেতু আমি কিন্তু এখানে করতে পারতেছি না, ঠিক আছে? বাট আমি এখানে পার্টিসিপেট করতে পারতেছি না। সো আপনাদের যদি কারো কাছে থাকে তাহলে আপনারা যেটা করবেন, যেটা দিয়ে করতে চান, আপনি যদি USDT দিয়ে করেন তাহলে জাস্ট USDTটা এখানে বসাবেন, ঠিক আছে? এখানে বসাবেন, বসিয়ে এখানে ক্লিক করলে কিন্তু আপনার হয়ে যাবে। এই দেখেন কন্ট্রিবিউট, এখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। সো আপনি যদি কোর টোকেন দিয়ে করেন সেম একই সিস্টেম, আপনি যদি এটাতে করেন তাও একই সিস্টেম, আপনি কিন্তু এগুলোতে করতে পারবেন। তবে একটা কথা সেটা হচ্ছে আপনি ধরেন যদি এখানে কোর টোকেন দিয়ে করেন, যতগুলো কোর টোকেন দিয়ে করবেন ততগুলো কোর টোকেন দেখেন এখানে ক্লিক করলে আপনি এখান থেকে যতগুলো কোর টোকেন দিয়ে করবেন ওই কোর টোকেনগুলো কিন্তু এই যে এই তারিখ পর্যন্ত, মানে আপনি যেদিন করবেন সেই দিন থেকে যে 15 জুলাই পর্যন্ত কিন্তু মানে লক হয়ে থাকবে, ঠিক আছে? এই টোকেনগুলো কিন্তু আপনি কোনো কাজে লাগাইতে পারবেন না, আপনার এটা হচ্ছে কোম্পানির আন্ডারে চলে যাবে, ঠিক আছে? তবে এটি পাবেন, ব্যাক পাবেন যখন তাদের এটা শেষ হয়ে যাবে তখন অবশ্যই আপনি ব্যাক পাবেন, বাট এর আগে কিন্তু আপনি ব্যাক পাবেন না। সো আশা করি বুঝতে পারছেন।
দিই, আপনারা যারা ওএক্স অ্যাপসের ভিতরে কাজ করতেছেন, এই যে এখানে কোর মেইননেটে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে প্রতিদিন এই যে এখানে দেখেন, এই যে আমি দেখাইতেছি, এই জায়গাটা ক্লিক করবেন, বুঝছেন? এই যে জায়গাটা আছে, এই যে বুট মেইননেট, এই জায়গাটা ক্লিক করবেন। এই জায়গাটা ক্লিক করে কিন্তু আপনারা ক্লেম করতে ভুলবেন না, ঠিক আছে? জাস্ট এখানে আসবেন, এই যে এয়ারড্রপ আসবেন, এই যে এয়ারড্রপ এখানে আসবেন। এখানে আসলে দেখবেন এই যে এরকম ক্লেম করার কিন্তু অপশন আছে, ঠিক আছে? যে এরকম ক্লেম করবেন, দেখেন ক্লেম করলে আপনারই লাভ। এই দেখেন আমার এখানে কিন্তু কতগুলো টোকেন আমি করছি, আবার দেখেন যে ক্লেম করার অপশন চলে আসছে, মানে এটা কিন্তু সবসময় আসেই, ঠিক আছে? আপনি জাস্ট এখান থেকে ক্লেমটা করবেন। সো এটা কিন্তু ক্লেম করে নেবেন, এটা ক্লেম করে নিলে কিন্তু আপনারই ভালো, এটা কিন্তু এক্সট্রা একটা ইনকাম। সো এটা আপনার প্রত্যেকে ক্লেমটা করে নেবেন। দেখেন আমি কিন্তু এখান থেকে ক্লেমটা করে নিলাম, দেখেন ক্লেম কিন্তু করে নিয়েছি, আপনারা জাস্ট এইভাবে করে নেবেন।